মা আজকে কিছু নাস্তা বানিয়ে দাও না। কি খাবি এখন? পিজা খাওয়ার ইচ্ছা হচ্ছে। পিজা খাবি? তাহলে চল তাহলে আজকে হ্যাঁ না নতুন এক রকমের পিজা বানাই। হ্যাঁ, ব্রেড পিজা বানাবো, খাবি তো? তাহলে এক কাজ কর, তুই পড়তে লাগ, ততক্ষণ আমি পিজাতে যেগুলো লাগবে ব্রেড পিজাতে সেই জিনিসগুলো আমি নিয়ে আসি। হ্যাঁ, তুই তাহলে পড় কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। আমরা এই যে বেরিয়ে পড়েছি, ডিমার্ট যাব। আর আমাদের ঘরের একদম সামনে কিন্তু জুডিও শপিং মল। ডিমার্টে আমি পিৎজা বানানোর জন্য কিছু জিনিস চাই, সেগুলোই আনতে যাচ্ছি। আর আমার ঘরের জন্য কিছু জিনিস চাই, ভাবলাম যে পাশেই ডিমার্ট, ঘরের পাশে, ডিমার্টেই যাওয়া যায়। আর এখানে জিয়া বলছে আমিও যাবো, আমার দাদাভাই আর আমি আর জিয়া আমরা চলে এসেছি। এখানে যেমন কত সুন্দর একটা সোসাইটি তৈরি হচ্ছে। আর পাশে এই যে নার্সারিগুলো আছে, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছ পাওয়া যায়। আমার বাড়িতে কিন্তু এখানকারই ফুল গাছ আমি লাগাই। এই যে ডিমার্টের কাছাকাছি একদম। আর এখানে যে ক্রোমা সেন্টার, আর ওই যে দেখা যাচ্ছে ডিমার্ট পাশেই আছে একদম, দুটোই কিন্তু পাশাপাশি। এই যে রাস্তা ক্রস করে এবার ডিমার্টের দিকে যাই। আর ডিমার্টের ভিতরে আমি ক্যামেরা করব না, আমার সঠিক জানা নেই যে ভিতরে ক্যামেরা করতে দেয় কিনা, এই জন্যে আমি ক্যামেরাটা বন্ধ রেখে। চলুন ভিতরে যাই। বাড়িতে চলে এসেছি, আর যা যা জিনিস লাগবে সব কিন্তু আমি নিয়ে এসেছি। এখানে পাউরুটির একটা প্যাকেট নিয়েছি, পিৎজা সস, মায়োনিজ, মোজরেলা চিজ সব আমি নিয়ে চলে এসেছি। এবার পিৎজাটা আমি বানানো শুরু করি। এখানে 2 থেকে 2 চামচি মতো তেল দিয়ে দেবো। আর এখানে আমি একটা গোটা বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম, আর কিছুটা আমি কর্ন ফুলে রেখে গেছিলাম, সেগুলো এখন ফ্রাই করে নেব। এগুলো ভাজার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, যাতে এগুলো কোনোভাবে লাল না হয়ে যায়। এই যে ভাজা আমার হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। এগুলো একটা পাত্রে আমি নামিয়ে নেব। এই যে এবার আমি এখানে 1 থেকে 1.5 চামচি অরিগ্যানো দিয়ে দেবো। আর এখানে আমি চিলি ফ্লেক্সও 1 থেকে 1.5 চামচি দিয়ে দেবো। আর এটা আমি একটু ঝাল, একটু চটপটা বানাবো, কারণ যেহেতু মিহিরের খুব ঝাল খেতে পছন্দ করে, তাই একটু চিলি ফ্লেক্সটার ভাগটা একটু বেশি দেবো। আর এই যে মায়োনিজ নিয়ে নিয়েছি, মায়োনিজটা দিয়ে দেবো। মায়োনিজ দেওয়া হয়ে গেছে, এবার আমি এখানে পিৎজা সস দিয়ে দেবো। আর এখানে যে মোজরেলা চিজ নিয়েছি ওটাই দিয়ে দেবো। সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এবার মিক্স করে নেব। আর পিৎজা সসটা কিন্তু একটু বেশি রাখতে হবে, যাতে এটা খেতে আরো সুন্দর লাগবে। এই যে রেডি হয়ে গেছে। আর এখানে আমি এই যে পাউরুটিগুলো বের করে নিয়েছি, এবার আস্তে আস্তে কিনারাগুলো আমি কেটে নেব। আর এই যে এখানে আমি 2 থেকে 3 চামচি ময়দা আমি মিশ্রণ বানিয়ে নিয়েছি, পাতলা একটা। আর কিনারা কাটার সময় লক্ষ্য রাখতে হবে সাইডের পোড়া ভাগটা যাতে না থাকে, সুন্দরভাবে পরিষ্কার করে কাটতে হবে। কাটা হয়ে গেছে, এবার একটা বেলনি দিয়ে আমি এগুলো একটু বেলে নেব। বেলা হয়ে গেছে, এবার মশলা
আমি এখানে 1 থেকে 1.5 চামচি করে মশলা ওতে দিয়ে দেবো। বেশি দিলে ব্রেড থেকে আবার বেরিয়ে যাবে, তখন তেলে গিয়ে কিন্তু ছেড়ে দেবে। আর যে ময়দার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাই সাইডে আমি একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে দেবো, যাতে এটা ভালো করে প্যাক হয়ে যায়। আর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু নাটা খুলে যাবে। এই যে চিজ দিয়ে দিয়েছি, এবার আমি এটা ভালো করে বন্ধ করে দেবো। আর এটা কিন্তু ভালো করে চেপে বন্ধ করতে হবে। আর একটা কাঁটা চামচির সাহায্যে এটা ভালো করে চেপে চেপে বন্ধ করতে হবে, যাতে এটা ফুলে না যায়। কত সুন্দর লাগছে না দেখতে। এই যে আমার রেডি হয়ে গেছে। এবার এক এক করে সব আমি এইভাবে বানিয়ে নেব। আর এই যে এখানে আমি এক কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি তেলও বসিয়ে দিয়েছি, আর তেল আমার গরম হয়ে গেছে। আর এবার এক এক করে পিৎজাগুলো আমি ভিতরে দিয়ে দেবো। আর পিৎজাগুলো ভাজতে কিন্তু একদম টাইম কম লাগে। এই দেখুন দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে বের করে নেব। দেখুন তো কত সুন্দর কালার। আর যেমন কিন্তু খেতে টেস্ট হয়েছিল তেমনই কিন্তু ক্রিস্পি হয়েছে। এবার মিহিয়ে টেস্ট করবে। এই দেখুন সে খেয়ে একদম কিন্তু খুশি হয়ে গেছে।